পক্ষ থেকে আপনাদের জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় এলাকাবাসী, বিগত লড়াই সংগ্রাম করে দীর্ঘ 17 বছর যে দাবি নিয়ে বাংলাদেশের আনাচে কানাচে মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে চাহিদা, সেটি ছিল গণতন্ত্র এবং ন্যায় বিচার, ন্যায় প্রতিষ্ঠা। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, সেই একটি কাঙ্ক্ষিত ভোট। সেই ভোট দিনের ভোট রাতে নিয়ে গেছে সমস্ত কিছু অন্যায় অবিচারের বিরুদ্ধে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বস্তরের নেতা কর্মী জনগণকে সাথে নিয়ে দীর্ঘ 17 বছর লড়াই করেছে। সেই লড়াইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতা কর্মী মামলা, নির্যাতন, গুমের শিকার হয়েছে। অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীরাও সেই একই গুম খুনের শিকার হয়েছে। সেই গণ অভ্যুত্থানে দীর্ঘ লড়াই সংগ্রামে 24-এর ছাত্র জনতার একাত্ম ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা কর্মী রাজপথে নামে একটি ছাত্র গণ অভ্যুত্থানের সফল সংগ্রাম আন্দোলন সফল করে। সেই আন্দোলনের মাধ্যমে 5 আগস্ট সকাল 10টায় এই স্বৈর শাসকের রানী এবং আওয়ামী দূষর এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। সংগ্রামী বন্ধুগণ, আমরা রাজনীতি করি, আমাদের দাবি একটাই, সেটি হচ্ছে গণতন্ত্র, মানুষের অধিকার, মানুষকে স্বাধীনভাবে চলার অধিকার নিয়ে আমরা কথা বলি। এটি যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমরা আপনাদের কাছে অপরাধী, আর যদি এটি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে থাকে তাহলে আমরা রাজপথের আন্দোলনে সফল। তাই আগামীতে খুব শীঘ্রই ফেব্রুয়ারির মাঝে একটি জাতীয় গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সকল দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণে একটি সুন্দর সুষ্ঠু আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, সেই জনগণের অধিকার, ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্যই আগামী নির্বাচন হবে। সেই নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম জানাই। যেহেতু গণতন্ত্র, তাই গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে আপনাদের স্বাগতম। সকলেই মিলে আগামীর সুন্দর বাংলাদেশ তৈরি করতে, আগামীর সুন্দর প্রজন্মের জন্য এই ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন, পাশে থাকবেন। আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা নিয়ে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমি মোহাম্মদ আব্বাস আলী, সাবেক ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার বিরুদ্ধে 19টি মামলা হয়েছিল। আমি 6 মাস গুম ছিলাম। আমার মাথার উপরে আদেশটি শিলা আছে, বিভিন্ন ভাবে আপনারা পত্রিকায় দেখেছেন, পোস্টারে দেখেছেন। তাই আগামীতে আর কোন মায়ের সন্তান বাংলাদেশের রাজনীতি করতে গিয়ে কোন অন্যায় অবিচারের শিকার হোক আমরা কখনো চাবো না। তাই যারা রাজনীতি করেন, মাঠে থাকেন, জনগণের কথা বলেন, ঘরে ঘরে যান, মা বোনদের কথা শুনেন, তারা কি বলে, তাদের প্রতি আপনারা আপনাদের যে আশা, তাদের যে আশা, সেইগুলি শুনে আপনারা সকলকেই আমাদের আগামী সুন্দর বাংলাদেশে সহযোগিতা করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।